প্রিয় শিশু শ্রেণীর ছোট্ট বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমরা তোমাদের পরীক্ষার উপযোগী বেশ কয়েকটি প্রশ্ন ও তার সঠিক উত্তর আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে ভীষণ সহায়ক হবে। চলো শুরু করি আজকের আলোচনা। প্রথমে দেখো, ঠিক করে দেখে ঠিক জায়গায় লেখো। প্রথমে দেখো কিছু শব্দ লেখা আছে: বট, রুই, কাক, আম, বাঁশ, মাছরাঙা, কাতলা, বাইক, তাল, কই, শালিক এবং লরি। এবং নিচে দেখো কিছু বক্স করা আছে: গাছ, গাড়ি, মাছ আর পাখি। তাহলে তোমরা গাছের নিচে লিখবে বট, আম, তাল, এবং গাড়ির নিচে লিখবে বাস, বাইক, লরি। মাছের নিচে লিখবে রুই, কাতলা, কই। পাখির নিচে লিখবে কাক, মাছরাঙা, শালিক। এবার আসছি দেখো পরের প্রশ্নে। লেখার নিচে সেই সংখ্যা বসিয়ে যোগ করো। প্রথমে দেখো 4 লেখা আছে, তোমরা 4-এর নিচে 4 লিখবে এবং 6 লেখা আছে, 6-এর নিচে 6 লিখবে। এবার 4-এর সঙ্গে 6 যোগ করে 10 হয়, তো পাশের ঘরটায় 10 লিখে দেবে। এবার আছে দেখো 8, নিচে 8 লিখবে, তারপরে 7, তার নিচে 7 লিখবে এবং এরপর 8-এর সঙ্গে 7 যোগ করে হয় 15, তোমরা পাশের বক্সটাতে ডান দিকের বক্সে 15 লিখে দেবে। তারপর দেখো লেখা আছে 3 আর 9, তাহলে তোমরা সংখ্যায় 3 আর সংখ্যায় 9 লিখে যোগ করবে। যোগফলটা লিখবে ডান দিকের ঘরে 12। তারপরে লেখা আছে দেখো 5 আর 3, সংখ্যায় 5 লিখবে, সংখ্যায় 3 লিখবে আর ডান দিকের ঘরে লিখবে 8। আর তারপরে দেখো 1 আর 8, সংখ্যায় 1, সংখ্যায় 8 লিখে পাশের বক্সটাতে লিখবে যোগফল 9। তারপরে লেখা আছে 3 আর 7, তোমরা 7-এর সঙ্গে 3 যোগ করে 10 হয়, ডান দিকের বক্সটাতে 10 লিখবে। এবার আসছি পরের প্রশ্নে। দেখো লেখা আছে সাজিয়ে লেখো। ইংরেজিতে কিছু অ্যালফাবেট লেখা আছে, এগুলোতে তোমাদের সাজিয়ে সঠিকভাবে লিখতে হবে। এটা তোমরা সঠিকভাবে সুন্দর করে নিজেরা লেখার চেষ্টা করো। তারপরে দেখো লেখা আছে সঠিকভাবে মিলিয়ে লেখো। এখানে লেখো 2 যোগ 3, আমরা জানি 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, তাহলে তোমরা এটা 5-এর সঙ্গে মেলাবে। আর বাংলায় যে বানান লেখা আছে কথায়, সেই পয়ে চন্দ্রবিন্দু আকার 5, এই 5টার সঙ্গে লিখিয়ে দেবে। তারপর 4 যোগ 4 সমান 8, এটা 8-এর সঙ্গে মেলাবে এবং সংখ্যায় 8 ও 8 যে বানানটা লেখা আছে তার সঙ্গে মেলাবে। তারপরে 9, 9-এর সঙ্গে মিলিয়ে বানান 9-এর সঙ্গে মেলাবে। 7-এর সঙ্গে 7 মিলিয়ে সংখ্যায় 7-এর সঙ্গে 7 মিলিয়ে বা কথায় যে 7 লেখা আছে তার সঙ্গে মেলাবে এবং 10-এর সঙ্গে 10 মিলিয়ে কথায় যে 10 লেখা আছে তার সঙ্গে মেলাবে। এবার দেখো বানান দেখে সংখ্যা লেখো। সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাও। প্রথমে বানান লেখা আছে 3, তার নিচে 3 লিখবে, 7-এর নিচে 7 লিখবে, 1-এর নিচে 1 লিখবে, 5-এর নিচে 5, 2-এর নিচে 2, 4-এর নিচে 4 ও 6-এর নিচে 6 লিখবে। এবার এই সংখ্যাগুলোকে তোমরা নির্দিষ্ট ক্রম অনুযায়ী ছোট থেকে বড় হিসাবে সাজাবে। যেমন 1, 2, 3, 4, 5, 6 এবং 7, এরকমভাবে সঠিক করে সুন্দরভাবে সাজিয়ে নেবে। এবার আসছে দেখো পরের দাগে, গুনে গুনে সংখ্যা বসিয়ে যোগ করো। এখানে দেখো প্রথমে ছোট ছোট 3টে বল রাখা আছে এবং বাম দিকে ছোট 3টে বল আর ডান দিকে ছোট 4টে বল। তোমরা ছোট 3টে বল গুনে তার নিচে 3 লিখবে এবং বড় তারপরে 4টি বল গুনে নিচে 4 লিখবে এবং 3-এর সঙ্গে 4 যোগ করলে যে 7 হয়, পাশের ডান দিকের বক্সটায় 7 লিখে দেবে। তারপরটা দেখো প্রথমে 4টে বল, তার নিচে 4, তারপরে 2টো বল, তার নিচে 2 লিখবে এবং 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 হয়, পাশের বক্সটায় 6 লিখবে। তারপরে দেখো 4টে বল, তারপরে দেখো 5টা বল, তাহলে 5-এর সঙ্গে 4 যোগ করলে 9 হয়, পাশের বক্সটায় 9 লিখবে। এগুলো তোমরা এই বলগুলো গুনে গুনে সঠিকভাবে করবে। এগুলো খুব সোজা, তোমরা নিজেরাই পারবে। তারপর দেখো 3টে বলের সঙ্গে 3টে বল যোগ করলে 6 হয়, পাশে তোমরা 6 লিখবে। এবার দেখো পরের প্রশ্ন, প্রথম বর্ণ হিসাবে সাজাও। আম, কম, গাছ, মাঠ, কল, আজ, মগ, গম, আট, মই, গরম, কলা। এবং আ দিয়ে কী বর্ণগুলো আছে সেগুলো লিখবে। যেমন আ দিয়ে আছে আম, আজ, আট, এটা তোমরা আয়ের পরে পরে লিখবে। ক দিয়ে কীগুলো আছে দেখো, ক দিয়ে আছে কম, কল আর কলা, এগুলো কয়ের পাশে পাশে লিখবে। গ দিয়ে কী কী আছে দেখো, গাছ, গম, গরম, এগুলো গয়ের পাশে লিখবে। আর ম দিয়ে আছে মাঠ, মগ আর মই, এগুলো ময়ের পাশে লিখবে। সুন্দর করে লিখবে, এগুলো খুবই সোজা, তোমরা নিজেরাই অবশ্যই পারবে।
তারপরে দেখো আকার দিয়ে শব্দ বানাও। কিছু এখানে শব্দ আছে সেগুলো অর্থপূর্ণ শব্দ হচ্ছে না, এগুলো তোমাদের আকার দিয়ে অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। যেমন কল ও কল আছে, এটা একটা শব্দ যদিও হয়ে গেছে, তোমরা এটাকে কয়াকার ল কাল কিংবা কল অয়াকার কলা করবে। তারপর মটা ময়াকার মা করবে, দয়াকার দাদা, ময় আকার থয় আকার মাথা, চয় আকার চা, পয় আকার পা, বর্গীয় জয় আকার ময় আকার জামা বা বর্গীয় জয় আকার জাম যা হোক করবে, ক্ষয় আকার তয় আকার খাতা, ভয় আকার হস্র ই ভাই, আর ছয় আকার তয় আকার ছাতা এটা করবে। বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি এই প্রশ্নপত্রগুলি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল হালদার্স লাইব্রেরিতে জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আপডেট দেওয়া হয় এবং প্রশ্নপত্রের পিডিএফ ওখানেই সেন্ড করা হয়। ধন্যবাদ।